আজ ঘাটালের, শুধু ঘাটাল নয়, সমগ্র পশ্চিমবাংলার সর্বশ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন সৃজন, সেই সৃজন পত্রিকার উদ্যোগে ঘাটালের লেখক গুণময় মান্না, তার জন্ম শতবর্ষ আজকে সৃজন পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হলো। গুণময় মান্না একজন বিশিষ্ট কথাকার এবং ঘাটালের অঞ্চলের মুটে উপন্যাসে তার ঘাটালের যে মুটের তিনি যে গ্রন্থ লিখেছেন এবং সেই গ্রন্থটি উপন্যাসটির জন্য তিনি পেয়েছেন একাডেমি বঙ্কিম পুরস্কার। তো আজকের এই সৃজন পত্রিকার সম্পাদককে আমরা পেয়েছি। তো এই অনুষ্ঠান সম্পর্কে সৃজন পত্রিকার সম্পাদক লক্ষণ কর্মকার কাছে বিস্তারিত আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? লক্ষণ কর্মকার। আপনাদের আজকের যে গুণময় মান্নার জন্ম শতবর্ষ উদযাপন হলো, সেই বিষয়ে আপনার কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাই। হ্যাঁ, গুণময় মান্না বাংলা সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক এবং বাংলা সমালোচনা সাহিত্যের অন্যতম বিশিষ্ট গবেষক, সমালোচক। সৌভাগ্যক্রমে গুণময় মান্নার জন্ম হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহর সংলগ্ন আরগোড়া গ্রামে। তিনি সংখ্যায় অনেক লেখেননি এবং তাঁর সাহিত্য, গল্প, উপন্যাস তথাকথিত অন্যান্য লেখকদের মতো জনপ্রিয় রচনাও ছিল না। কিন্তু মেদিনীপুর জেলা, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে কৃষক আন্দোলন, কৃষক জীবনের যে সংগ্রাম, সেটি তার গল্প উপন্যাসের প্রধান বিষয় ছিল। এবং ঘাটাল শহরের আশপাশে যে কৃষিভিত্তিক গ্রাম জীবন, সেখানকার কৃষকদের জীবন সংগ্রাম এবং তাদের কৃষি সম্পর্কিত আন্দোলন, সেগুলোকে তিনি অত্যন্ত জীবন্ত করে তুলে ধরেছেন তাঁর একাধিক উপন্যাসে। লক্ষিন্দর দিগার কটাভানারি এই দুটি উপন্যাস এ বিষয়ে তার উল্লেখযোগ্য রচনা। শুধুমাত্র কৃষক নয়, শ্রমজীবী মানুষ হিসেবে তিনি রানীগঞ্জ কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের জীবন নিয়ে রচনা করেছেন জোনাপুর স্টিল উপন্যাস। সেখানেও তার লক্ষ্য ছিল শ্রমজীবী মানুষের যন্ত্রণা সাধারণ মানুষের কাছে তুলে ধরা। লক্ষ্য করার বিষয়, গুণময় মান্না একটি বিশেষ রাজনৈতিক ভাবনায় ভাবিত রাজনৈতিক দর্শনে তিনি তাঁর সমস্ত সাহিত্যই রচনা করেছেন, কিন্তু কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য থাকেননি। তারাশঙ্করের গল্প উপন্যাসে যেমন রাঢ় অঞ্চল তথা বীরভূমের জীবনের বিচিত্র পরিচয় পাওয়া যায়, খানিকটা তারই সূত্র ধরে আমরা গুণময় মান্নার গল্প উপন্যাসে মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা কেন্দ্রিক কৃষিজীবন, সেখানকার সংস্কৃতি এবং রাজনৈতিক নানা ঘটনার প্রসঙ্গ গল্প উপন্যাসে তুলে ধরেছেন। তিনি সমাজ সচেতন যেমন ছিলেন, সময়ের প্রতিও তার বিশ্বস্ততা ছিল তাঁর কালের। সেই হিসেবে নকশাল আন্দোলনের ঘটনাও তাকে প্রভাবিত করেছে। তিনি লিখেছেন শালবনী উপন্যাস। এই লেখক তাঁর কালে যেমন জনপ্রিয় হননি, একালেও তিনি জনপ্রিয় নন, অথচ তার লেখার মান, গুণ যথেষ্টই স্বতন্ত্র এবং উন্নত। গত 2025-এ গুণময় মান্নার শতবর্ষ অতিক্রান্ত হল। ঘাটালের অন্যতম পত্রিকা আমরা সৃজন প্রকাশ করে চলেছি দীর্ঘদিন। আমাদের সেই দায় এবং সাহিত্যের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা তার জন্ম শতবর্ষের অনুষ্ঠান করলাম। লক্ষ্য এটাই, ঘাটালের মানুষকে কিছু পরিমাণে হলেও গুণময় মান্না সম্পর্কে
তার লেখক জীবন, তার লেখা সম্পর্কে সচেতন করানো, এই লক্ষ্য নিয়েই আজকে আমরা এমন অনুষ্ঠানের আয়োজন করেছি। আশা করি আজকে যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন অন্তত তাদের কাছেও গুণময় মান্নার লেখা এবং তার জীবনের কথা পৌঁছে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন।